রোহিত কোহলি কি ফিরবেন 2027 সালের বিশ্বকাপে? শুভমান গিলের ইঙ্গিতে বাড়ল জল্পনা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে আবারও দারুণ ব্যাট করেছেন বিরাট কোহলি আর রোহিত শর্মা। দুজনেই রান পেয়েছে দারুণ। তাই এখন সবাই জানতে চাইছে তারা কি 2027 সালের বিশ্বকাপে খেলবেন। এই প্রশ্নের জবাব দিয়েছেন ভারতের বর্তমান অধিনায়ক শুভমান গিল। শুভমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন এখনই বিশ্বকাপ নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। সামনে আরও দুটি একদিনের সিরিজ আছে, একটি 30শে নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, আরেকটি 11ই জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। শুভমানের কথায় এই দুই সিরিজ খেলার পরই আমরা সিদ্ধান্ত নেব, তখন বোঝা যাবে ওদের ঘরোয়া ক্রিকেট খেলতে হবে কিনা। অর্থাৎ এখনও রোহিত আর কোহলির হাতে সময় আছে নিজেদের প্রমাণ করার। অস্ট্রেলিয়ার মাটিতে রান পাওয়ায় তারা দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলবেনি। যদি সেখানে ব্যাট নাও চলে তবুও নিউজিল্যান্ড সিরিজের সুযোগ পাবেন। এই দুই সিরিজে মোট 6টি ম্যাচ আছে, সেখানে দেখা যাবে তারা কেমন খেলেন। তবে শুভমান পরিষ্কার করে দিয়েছেন 3 মাস পর নির্বাচন কমিটি অর্থাৎ গৌতম গম্ভীর সিদ্ধান্ত নেবেন রোহিত কোহলি 2027 সালের পরিকল্পনায় থাকবেন কিনা। কারণ বিশ্বকাপের অন্তত 1 বছর আগে থেকেই একটা নির্দিষ্ট দল গঠন করতে হবে। শুভমান আরও বলেন, রোহিত আর কোহলি দলে থাকলে অধিনায়ক হিসেবে তার অনেক সুবিধা হয়। তিনি বলেন, তারা দুজনে বহু বছর ভারতকে নেতৃত্ব দিয়েছে, অনেক অভিজ্ঞতা আছে তাদের, মাঠে সবসময় পরামর্শ দেয়, পরিকল্পনা জানায়। তারা পাশে থাকলে আমার কাজ অনেক সহজ হয়। রোহিত কোহলি ছাড়াও শুভমান বিশেষ প্রশংসা করেছেন তরুণ পেসার হর্ষিত রানার। সিডনিতে 4 উইকেট নিয়ে নজর কেড়েছেন হর্ষিত। শুভমান বলেন, ও খুব ধারাবাহিকভাবে 140 কিলোমিটার গতিতে বল করে, আবার ব্যাটও করতে পারে। 8 নম্বরে নেমে 20 থেকে 25 রান করে দলকে সাহায্য করে। এমন পেসার দলে থাকলে অধিনায়কের খুব সুবিধা। এখন সামনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি20 সিরিজ আছে, সেখানে ফের মাঠে নামবেন রোহিত ও কোহলি। তারপর দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের সিরিজে হবে তাদের আসল পরীক্ষা। সেই পারফরমেন্সই ঠিক করবে তারা কি 2027 সালের বিশ্বকাপে ভারতের জার্সি পরে খেলবেন নাকি নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেবেন। সব মিলিয়ে বলা যায় 3 মাস পরই জানা যাবে রোহিত কোহলির ভবিষ্যৎ। ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলোর একটি। দেখছিলেন HPR স্পোর্টস। এরকম খেলা সংক্রান্ত আরও নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন।